স্পেন প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় ভালো আছি। আপনারা যারা স্পেনের ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন, কারণ আজকে আমরা গুরুত্বপূর্ণ স্প্যানিশ শব্দার্থ বলা শেখাবো, যেগুলা দৈনন্দিন কাজে আমাদের দরকার হয়। আরেকটি কথা বলতে চাই ভাই, শুধু ভিডিও দেখবেন না, ভিডিও দেখে যাতে শিখতে পারেন কিছু, যাতে কোনো কাজে আসে এমনভাবে একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আমরা যেহেতু শব্দ শেখাবো, আমরা সিরিয়াল অনুযায়ী 4টা ধাপে শব্দ করব। আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি কুয়ান্তো। স্প্যানিশ শব্দার্থ কুয়ান্তো মানে হচ্ছে কত। কত, এটাকে আমরা স্পেনে বলি কুয়ান্তো। এরপর ধরুন আমি বলতেছি অনেক। অনেক বা বেশি, এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো মুচোস। মুচোস মানে হচ্ছে অনেক বা বেশি। এরপরে আমরা রেখেছি সুন্দর। কোন একটা জিনিস সুন্দর, এটা বলতে গেলে আমরা বলবো hermoso। স্প্যানিশ শব্দ hermoso মানে হচ্ছে সুন্দর। কি মানে সুন্দর? hermoso মানে সুন্দর। এরপর আমরা রেখেছি কাজ। আমরা যে কাজ করি, এই কাজ, এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি trabajar। trabajar মানে হচ্ছে কাজ। আমরা কাজ বলি, ইংরেজিতে ওয়ার্ক বলি, এটাকে আমরা স্পেনে বলি trabajar। পরবর্তীতে এখানে আছে ঘুম। আমরা যে ঘুমাই, এই ঘুম, এটাকে বলা হয় dormir। dormir, dormir মানে ঘুম। সো এখানে একটু লক্ষ্য করবেন, ঘুমকে আমরা কি বলি সেটা শিখলাম। এরপর ধরুন আমি ঘুমিয়ে রয়েছি, ঘুমানো, এটা কিন্তু আলাদা হবে। এটা হবে dormiendo। dormiendo এটা একটা ভার্ব, স্প্যানিশ ভার্ব, কারণ ঘুমানো এটা রানিং কিছু করা বোঝায়। আর ঘুম, এটাকে আমরা বলি dormir। dormir মানে ঘুম, dormiendo মানে ঘুমানো। পরে আমরা রেখেছি কষ্ট। কষ্ট, এটাকে বলা হয় প্রবলেমা। প্রবলেমা মানে কষ্ট বা সমস্যা এমন কিছু বোঝায়। প্রবলেমা মানে যে শুধু কষ্ট এমনটা না, প্রবলেমা মানে কষ্ট, প্রবলেমা মানেই সমস্যা। পরে আমরা এখানে রেখেছি রাস্তা। রাস্তা, এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কামিনো। স্প্যানিশ শব্দ কামিনো মানে হচ্ছে রাস্তা। রাস্তার পরে এখানে আছে ভাঙ্গা। ভিউয়ার্স, অনেক সময় অনেক জিনিস ভেঙে যায়, তো ভাঙা, এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে রোতো। স্প্যানিশ শব্দ রোতো। রোতো মানে ভাঙ্গা। ভাঙা আমরা শিখলাম। আমরা এর পরবর্তী ধাপে যাব নতুন কিছু শব্দ শেখার জন্য। এখানে আমরা প্রথমে শিখব সকাল। সকাল, এটাকে আমরা বলি মানিয়ানা। স্প্যানিশ শব্দার্থ মানিয়ানা মানে হচ্ছে সকাল। কি মানে সকাল? মানিয়ানা মানে সকাল। পরবর্তীতে এখানে আছে কেমন। কেমন বা কিভাবে, এটাকে আমরা স্পেনে বলি কোমো। কোমো মানে হচ্ছে কেমন বা কিভাবে। এরপরে আছে বিকাল। বিকাল বা দুপুর, এটা বোঝাতে গেলে আমরা স্পেনে বলে থাকি তার্দে। স্প্যানিশ শব্দ তার্দে। তার্দে মানে বিকাল। পরবর্তী শব্দটি আছে খাবার। আমরা যে খাবার খাই, খাবার, এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আলিমেন্তো। স্প্যানিশ শব্দ
আলিমেন্তো মানে হচ্ছে খাবার। কি মানে খাবার? আলিমেন্তো মানে খাবার। ধরুন ভাত, মাছ, রুটি, মাংস সবকিছুই হচ্ছে আলিমেন্তো। এবং এটাকে যখন আমরা খাই, এই খাওয়া এটাকে বলা হয় কোমের। কোমের মানে খাওয়া, আলিমেন্তো মানে খাদ্য বা খাবার। এরপরে এখানে আছে রান্নাঘর। ভিউয়ার্স, রান্নাঘর এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কোসিনা। স্প্যানিশ শব্দ কোসিনা। কোসিনা মানে রান্নাঘর, যেটাকে আমরা কিচেন রুম বলি। এবং ওই কিচেন রুমে আমরা যখন রান্না করি, এই রান্না করা এটাকে বলা হয় কোসিনান্দো। এটা একটা ভার্ব। রান্না করা এটা কিন্তু একটা ভার্ব। এটা হবে কোসিনান্দো। কোসিনান্দো আর কোসিনা মানে রান্নাঘর। পরবর্তীতে আমরা এখানে রেখেছি রুটি। রুটি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পান। স্প্যানিশ শব্দ পান। পান মানে রুটি। রুটির পরে এখানে আছে কি? কফি। আমরা যে কফি পান করি, কফি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কাফে। কাফে, কাফে মানে কফি। দুইটা ধাপ শেষ করলাম। অবশ্যই শব্দগুলোকে মুখস্থ করবেন এবং তৃতীয় ধাপের শব্দতে আমরা যাব। আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি তুমি। তুমি বা আপনি এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি তু। স্প্যানিশ শব্দার্থ তু। তু মানে তুমি। এরপরে কি আছে? এরপরে আছে কেন। কোন একটা কাজ করব, কেন করবে, কেন যাব, এই কেনটা হচ্ছে পরকে। স্প্যানিশ শব্দার্থ পরকে মানে হচ্ছে কেন। ইংরেজিতে আমরা যেমন বলি হোয়াই, এটাকে আমরা স্পেনে বলবো পরকে। এখানে আমরা রেখেছি কি? বোঝা। বোঝা ইংরেজিতে আমরা যে ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ড বলি, বুঝতে পারা, এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় এনতেন্দের। এনতেন্দের মানে বোঝা। পরবর্তীতে আছে পারা। পারা বলতে গাছ থেকে ফল পারা এটা না, কোনো একটা জিনিস করতে পারা। ইংরেজিতে আমরা যেমন ক্যান বলি, ক্যান মানে করতে পারা, তো এটাকে আমরা বলি পোদের। স্প্যানিশ শব্দ পোদের। পোদের মানে পারা বা করতে পারা। এরপর ধরুন কোন একটা জিনিসকে আমি বলতেছি যথেষ্ট। যথেষ্ট বা উপযুক্ত, এমনটা বলতে গেলে আমরা বলি আদেকুয়াদো। আদেকুয়াদো মানে হচ্ছে উপযুক্ত বা যথেষ্ট। তুমি এই কাজের জন্য উপযুক্ত। তো এই উপযুক্ত বলতে গেলে আমাদেরকে বলতে হয় আদেকুয়াদো। এরপরে আছে কি সি। সি মানে হচ্ছে হ্যাঁ। হ্যাঁ বা জি এমন কিছু বোঝাতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি সি। এরপরে কি রাখা আছে? এরপরে আছে কিছু। কিছু এমনটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে আলগো। স্প্যানিশ শব্দ আলগো মানে হচ্ছে কিছু। এর পরবর্তীতে আমরা যাব, মানে কিছু এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি চোখ। চোখ এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি ওখোস। স্প্যানিশ শব্দ ওখোস মানে হচ্ছে চোখ। সো ভিউয়ার্স, আমাদের এখানে লাস্ট শব্দটি আছে ক্লান্ত। ক্লান্ত বা টায়ার্ড হয়ে গিয়েছি কাজ করতে করতে, তো এই ক্লান্ত এটাকে বলা হয় কানসাদো। স্প্যানিশ শব্দ কানসাদো মানে হচ্ছে ক্লান্ত। আমরা পরবর্তী ধাপে যাব। চতুর্থ ধাপটির প্রথম শব্দটি এখানে আছে মানুষ। মানুষ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় হেনতে। স্প্যানিশ শব্দার্থ হেনতে মানে হচ্ছে মানুষ। মানুষের পরে কি আছে?
মানুষ, এটার পরবর্তীতে আমরা রেখেছি পাবলিক। পাবলিক জনগণ, এটা বলতে গেলে আমাদেরকে স্প্যানিশ ভাষাতে বলতে হবে পুবলিকো। পুবলিকো মানে হচ্ছে পাবলিক। তো পাবলিক আমরা শিখে নিলাম। এরপর আমরা শিখব সরকার। সরকার, গভর্নমেন্ট, এটাকে কি বলবো? এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো গোবিয়ের্নো। একটু লক্ষ্য করবেন, সরকার এটাকে বলা হয় গোবিয়ের্নো, পাবলিক এটাকে বলা হয় পুবলিকো। পরবর্তীতে আছে পুলিশ। পুলিশ এটাকে আমরা কি বলবো? এই পুলিশ এটাকে আমরা বলি পলিসিয়া। স্প্যানিশ শব্দ পলিসিয়া। আবারও বলতেছি, পলিসিয়া মানে পুলিশ। এরপর আছে মালিক। মালিক এটাকে বলা হয় দুয়েনিও। দুয়েনিও মানে হচ্ছে মালিক। দুয়েনিও মানে মালিক। এখন মালিককে আমরা দুয়েনিও বলি, বাট যদি বলি বস, মানে বস তো বোঝেনি, যার আন্ডারে কাজ করি বস বলি, এটাকে আমরা বলি খেফে। খেফে মানে হচ্ছে বস। তো অনেক সময় আমরা শেফে এমনটা উচ্চারণ করি, তো এটা হবে খেফে মানে বস। পরবর্তীতে আমরা এখানে রেখেছি শিক্ষক। শিক্ষক এটাকে বলা হয় মায়েস্ত্রো। স্প্যানিশ শব্দার্থ মায়েস্ত্রো। মায়েস্ত্রো মানে হচ্ছে শিক্ষক। কি মানে শিক্ষক? মায়েস্ত্রো মানে শিক্ষক। পরে এখানে রাখা আছে ভাই। ভাই এটা বলতে গেলে আমরা বলি এরমানো। স্প্যানিশ শব্দ এরমানো। এরমানো মানে হচ্ছে ভাই। পরবর্তীতে রাখা আছে সহজ। কোন একটা জিনিস সহজ বা কাজটা সহজ, সহজ এটাকে স্প্যানিশ ভাষাতে আমরা বলবো ফাসিল। ফাসিল মানে হচ্ছে সহজ। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।